আমি আজকে চলে এসেছি গড়িয়া রথতলা এনএসসি বোস রোডের ওপরে আছি। এখান থেকে গীতাঞ্জলি মেট্রো স্টেশন 70 মিটার। আমার বাঁদিকের গাড়িগুলো যাচ্ছে গড়িয়ার দিকে জাস্ট 250 মিটার ডিস্টেন্সে। এটা বলরাম মল্লিক, রাধারাম মল্লিক মিষ্টির দোকান, ঠিক তার অপোজিটে গড়িয়া রথতলা বাজার। আর রাইট হ্যান্ডের রাস্তাটা টালিগঞ্জের দিকে যাচ্ছে। ঠিক এখান থেকে দুটো বিল্ডিং ছাড়িয়ে আপনাদের 2 BHK ফ্ল্যাট দেখাবো, 800 স্কোয়ার ফিট, জাস্ট 27 lakhs নেগোসিয়েবল। এটা গড়িয়া রথতলা থেকে গীতাঞ্জলি মেট্রো স্টেশন টুয়ার্ডস কবি নজরুলের দিকে যাচ্ছি। নমস্কার, আমি সৌরভ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের মেইন রোড থেকে গড়িয়া এনএসসি বোস রোড থেকে একদম সেকেন্ড প্লটে রিসেল 2 BHK ফ্ল্যাট দেখাতে এনেছি। লোনেবল, যে কোনো ব্যাংক থেকে লোন হবে। 800 স্কোয়ার ফিট, সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে, নো লিফট। আর ওয়েল মেনটেন বিল্ডিং, ওয়েল মেনটেন ফ্ল্যাট, 17 বছরের পুরনো। প্রাইস রাখা হয়েছে 27 lakhs, ফুললি নেগোসিয়েবল। আমার সাথে আছে বাপিদা। বাপিদা, এই ফ্ল্যাটের এক্সাক্ট লোকেশন উইথ নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বলুন। এটা এক্সাক্ট লোকেশন রথতলা বাজার ব্যাক সাইড। ঠিক আছে, বড়রাম মল্লিক, রাধারমন মল্লিক, এনএসসি বোস রোড, পান্টি বিচ, গীতাঞ্জলি মেট্রো, একদম ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা, গীতাঞ্জলি মেট্রো এখান থেকে কত দূর হবে? 1 মিনিট ওয়াকিং। আচ্ছা, এই ফ্ল্যাটটা কোন ফ্লোরে, কত স্কোয়ার ফিট? এই ফ্ল্যাটটা সেকেন্ড ফ্লোরে, 800 স্কোয়ার ফিট, সুপার বিল্ট আপ। আর বিল্ট আপ হচ্ছে 620। আচ্ছা, প্রাইস কত আছে? প্রাইস রেখেছেন 27 লাখ, নেগোসিয়েট সামান্য হবে। আচ্ছা, এটা কি যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে কোনো ব্রোকারেজ দিতে হবে? 1% প্রাইস। নিচে কি বাইক স্কুটি রাখার প্রভিশন আছে? হ্যাঁ, আচ্ছা, এটা টোটাল এই ফ্ল্যাটে কটা ফ্ল্যাট আছে? এই ফ্ল্যাটে টোটাল 9টা ফ্ল্যাট আছে। কত টাকা করে মেইনটেনেন্স দিতে হয়? 300 টাকা করে মেনটেন্স। আচ্ছা আচ্ছা। আর এটা বাঁশবাড়ি থানার আন্ডারে। আচ্ছা, এটা কলকাতা কর্পোরেশন আন্ডারে। হ্যাঁ। ওয়ার্ড নাম্বার কত আছে? ওয়ার্ড নম্বর 112, আচ্ছা, এটা অ্যাড্রেস কি বলছে? বিধানপল্লী। বিধানপল্লী। আচ্ছা, পিনকোড 84। হুম ওকে ওকে। আর এটা নিয়ারেস্ট বাজার এই রথতলা রথতলা বাজার। বাজার সামনেই দেখা যাচ্ছে হুম মনে হুম হচ্ছে হুম রাস্তার হুম ওই হুম ধারে। হুম। আচ্ছা আচ্ছা। এখানে নিউ ফ্ল্যাটে কত করে রেট চলছে? এখানে নিউ ফ্ল্যাট 5.5-6 করে চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখান থেকে গড়িয়া 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড কত দূর হবে? 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড হেঁটে বা 6 থেকে 7 মিনিট। আচ্ছা, আসুন ভিডিওটা ফলো করুন। ভিডিওতে আমি রাস্তাঘাট দেখিয়েছি, ফ্ল্যাটের ছাদ দেখিয়েছি, ফ্ল্যাটটা টপ ফ্লোর বলে ছাদ দেখিয়েছি, ছাদের কন্ডিশনও খুব ভালো আছে। ফ্ল্যাটটা ওয়েল মেনটেন বিল্ডিং, ওয়েল মেনটেন ফ্ল্যাট, 17 বছরের পুরনো। এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল। আসুন ভিডিওটা ফলো করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি বিল্ডিং এর সামনে চলে এসেছি। এটা G+3 বিল্ডিং। এই জায়গাটার নাম হচ্ছে বিধানপল্লী। এটা 17 ইয়ার্স ওল্ড বিল্ডিং। এটা কলকাতা কর্পোরেশনের স্যাংশন বিল্ডিং। বাড়ির সামনে 25 ফুটের রাস্তা আছে। এটা হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের মেট্রো লাইন। আর এখান থেকে এই বিল্ডিং এ আপনারা স্কুটি বাইক পার্কিং করতে পারবেন। 4 হুইলারের জন্য সোসাইটির সাথে কথা বলতে হবে। দেখতেই পাচ্ছেন আমি গ্যারেজে দাঁড়িয়ে আপনাদের গীতাঞ্জলি মেট্রো থেকে কবি নজরুলের মেট্রোর দিকে যাচ্ছে দেখাতাম। আর এটা হচ্ছে আপনারা স্কুটি বাইক রাখতে পারবেন। এখানে কোনো লিফট ফ্যাসিলিটি নেই, এখানে কোনো কেয়ারটেকার নেই। এটা 800 স্কোয়ার ফিট ফ্ল্যাট, সেকেন্ড ফ্লোরটাই টপ ফ্লোর। আমি আগে ছাদ থেকে আপনাদের দেখাচ্ছি যে মেট্রো যাচ্ছে গীতাঞ্জলির দিকে। ছাদের রুফ ট্রিটমেন্ট, জল ছাদ করা আছে, হিট প্রুফ করা আছে। সেকেন্ড ফ্লোরটা টপ ফ্লোর বলে আগে আপনাদের ছাদ দেখিয়ে দিলাম। এটা কলকাতা কর্পোরেশনের গার্ডেন, নিচে মিষ্টি জল পাবেন। ছাদের ওপর কংক্রিটে 4000 লিটারের ওয়াটার ট্যাঙ্ক আছে। এখানে 7টা ফ্যামিলি থাকে। আর এবার আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকে গেলাম। সাউথ ওয়েস্ট ফেসিং এ আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। সিঁড়িগুলো মোজাইক করা আছে, ফ্ল্যাটটাও মোজাইক করা। 17 বছরের রিসেল ফ্ল্যাট। সেকেন্ড ফ্লোরটাই টপ ফ্লোর। আর একদিকে G+3 হয়েছে। আমি ঢুকেই আপনাদের প্রথমে ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি। বেডরুমটার সাইজ হচ্ছে 10x11। বেডরুমের জানলাটা বক্স করা আছে, এখানে এসি পয়েন্ট করা আছে। আর এটার সাইজ হচ্ছে 10x11। এসি পয়েন্ট, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে। উইন্ডোটা নর্থ ওয়েস্ট ফেসিং এ আছে। উইন্ডোটা বক্স করা আছে। ফ্ল্যাটে পেইন্ট ভালোই আছে, আপনাদের ইমিডিয়েট পেইন্ট না করলেই হবে। মোজাইক ফিনিশ করা আছে, ফ্লোরিংটা মোজাইক বসানো আছে। আর লিভিং, এরপরে আপনাদের লিভিং কাম ডাইনিংটা দেখাচ্ছি। বাইরে আপনারা একটা লিভিং কাম ডাইনিং এ বাইরে একটা বেসিন পেয়ে যাবেন। বেসিনের ঠিক পাশে লিভিং কাম ডাইনিং স্পেস। লিভিং কাম ডাইনিং স্পেসের লম্বাটা হচ্ছে 18 আর চওড়াটা হচ্ছে 10.5। আপনার লিভিং কাম ডাইনিং এও এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর লিভিং কাম ডাইনিং এ যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এটা ওয়েস্টের দিকে উইন্ডো আছে।
আর সব কটা উইন্ডো আপনারা এই ফ্ল্যাটে বক্স উইন্ডো পেয়ে যাবেন। আপনারা যদি ইচ্ছা করেন এখানে স্লাইডিং উইন্ডোরও করে নিতে পারেন। আর ফ্ল্যাটের কন্ডিশন ভেরি গুড কন্ডিশন আছে, খুব ভালো রেপুটেড ডেভেলপার এটা কনস্ট্রাকশন করেছে। বিল্ডিং এর সিসি আছে, অল পেপারস আপ টু ডেট আছে। এনি প্রাইভেট গভর্নমেন্ট ব্যাংক থেকে আপনারা সহজে লোন পেয়ে যাবেন। এই লম্বাটা হচ্ছে 18 আর চওড়াটা হচ্ছে 10.5। আর এইদিকে ডাইনিং এ আপনারা একটা স্পেস পেয়ে যাবেন, সেটা লম্বাটা হচ্ছে মেন ডোর থেকে 9.5 আর চওড়া হচ্ছে 8.5। আচ্ছা, কমন টয়লেটটা আপনাদের বলে দিচ্ছি। কমন টয়লেটের লম্বাই হচ্ছে 7, চওড়াই হচ্ছে 5.5। কমন টয়লেটে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন ওইটা ওয়েস্টের দিকে আছে। লিভিং কাম ডাইনিংটা আপনারা সুন্দরভাবে সাজাতে পারবেন। লিভিং কাম ডাইনিং এ আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর আপনারা রেফ্রিজারেটর বাইরেও রাখতে পারবেন, রেফ্রিজারেটর পয়েন্টও বাইরে করা আছে। আর একটা পেইন্টের প্রয়োজন অবশ্যই আছে আপনার ফ্ল্যাটে। ফ্ল্যাটটা ওয়েল মেনটেন বিল্ডিং, ওয়েল মেনটেন ফ্ল্যাট, 300 রুপিস করে মেনটেন্যান্স দিতে হয়। আর সেপারেট কিচেন আপনারা পেয়ে যাবেন। কিচেনটা অনেক বড়, লম্বাই হচ্ছে 9, চওড়াই হচ্ছে 6। কিচেনের ফ্লোরিংটা মার্বেল করা আছে। আর কিচেনের উপরেও একটা এল সাইজে বড় ব্ল্যাক স্টোনের সেলফ করা আছে। নিচেও আপনারা সেলফ পেয়ে যাবেন। নর্থ ওয়েস্ট ফেসিং এ আপনার কিচেনের উইন্ডোটা আছে। আর এখানে কিচেনে আপনারা মাইক্রোওভেন পয়েন্ট, অ্যাকোয়াগার্ড পয়েন্ট, চিমনি পয়েন্ট এগুলো সবই পেয়ে যাবেন। আর নর্থ ওয়েস্টের দিকে কিচেনের উইন্ডোটা আপনারা পাবেন। কিচেনটা লম্বায় 9 আছে, চওড়াই আছে 6। এখানে আপনারা গার্ডেন রিচের মিষ্টি জল পেয়ে যাবেন। এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে। সেপারেট ডোর করা আছে কিচেনে। এরপরে সেকেন্ড বেডরুমে আপনারা নিয়ে গেলাম। সেকেন্ড বেডরুমটা মাস্টার বেডরুম, এর সাথে অ্যাটাচ টয়লেট আর একটা ব্যালকনি পেয়ে যাবেন। সেকেন্ড বেডরুমটা সাইজ হচ্ছে 12/11। এখানেও আপনারা এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর এটা ফেসিং হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং এ, উইন্ডোটা সাউথের দিকে আছে। আর মেন ডোরটা আপনার কিচেনের এই ব্যালকনি উইন্ডো ডোরটা আছে সাউথ ওয়েস্টের দিকে। আর টোটাল এই সাইজ হচ্ছে 12/11। মাস্টার বেডরুমটা সাইজ 12/11। এখানে আপনার ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো পাবেন। একটা কার্টেন্স লাগানো আছে বলে, পর্দা লাগানো ছিল বলে আমরা দেখাতে পারিনি। আর এটা হচ্ছে WC, এটা 5/5 এর সাইজ আছে। WC টা আপনার মার্বেল করা আছে, সাউথ ওয়েস্ট ফেসিং এ উইন্ডোটা আছে। এরপরে আপনার ব্যালকনিতে নিয়ে যাচ্ছি। ব্যালকনিটা লম্বাই হচ্ছে 6 আর চওড়াই হচ্ছে 4.5। ব্যালকনিটা পুরো ব্যালকনি কভার করা আছে, গ্রিল লাগানো আছে। এখানে একটা ভেস্টেড ল্যান্ড আছে, ফলে এখানে কোনোদিনই কনস্ট্রাকশন হবে না। আপনারা সাউথটা পুরোপুরি ওপেন পাবেন। আর এই জায়গাটার নাম হচ্ছে বিধানপল্লী, কলকাতা কর্পোরেশনের আন্ডারে 112 নম্বর ওয়ার্ড, পিনকোড 7,84,000। এটা একদম NSC বোস রোড থেকে সেকেন্ড প্লট। 12/11 সেকেন্ড বেডরুমের সাইজ। টোটাল ফ্ল্যাটটা সাইজ সুপার বিল্ডার এরিয়া হচ্ছে 800 স্কোয়ার ফিট। আর কার্পেট এরিয়া হচ্ছে 625 মোর অর লেস। আপনারা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। 27 লাখ টাকা ফুললি নেগোসিয়েবল আছে, নট ফিক্সড প্রাইস। এনি ব্যাংক লোন অ্যাভেলেবেল, 1% ব্রোকারেজ অ্যাপ্লিকেবল আছে। আর আপনারা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে সহজে লোন পেয়ে যাবেন। এখানে টোটাল 7টা ফ্ল্যাট, 300 টাকা করে মেনটেনেন্স। আপনারা নিচে বাইক স্কুটি রাখার প্রভিশন আছে।